ঈদ উপলক্ষে বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি ঈদের চতুর্থ দিন এলাশিন ব্রিজ। এই ব্রিজটি আমাদের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত। তো চলুন ঈদ আনন্দ উপভোগ করা হোক। যেতে যেতে একটি সরু রাস্তা দিয়ে দুই পাশে সবুজের আবাদি ক্ষেত। খুবই সৌন্দর্যপূর্ণ এই রাস্তাটি দিয়ে আমরা চলে যাচ্ছি এলাশিনের উদ্দেশ্যে। দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, আজকের এই ভিডিওটি উপভোগ করুন। এখন আমরা চলে এসেছি এলাশিন বাজারে। এনজি অটো এবং বাইক চলাচল করে। রাস্তাটি টাঙ্গাইল থেকে আরিচা পর্যন্ত হাইওয়েতে রূপান্তরিত হচ্ছে, এজন্য রাস্তার খুবই বেহাল অবস্থা। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে অনেক ধুলাবালি বা রাস্তা ভাঙাচোরা। তো আপনারা যারা আসবেন এই ব্রিজ উপলক্ষে তারা একটু সাবধানে যাতায়াত করবেন। এরপর আমরা চলে এসেছি প্রায় ব্রিজের কাছাকাছি। এখন দেখতে পাচ্ছেন এখানে টোল নেওয়া হচ্ছে। তো আমরা টোল দিয়ে তারপর ব্রিজে প্রবেশ করে যাব। এখানে মোটর সাইকেল 10 টাকা করে টোল নেওয়া হয়। আমরাও সবার মতো টোল দিয়ে তারপরে ব্রিজে ঢুকে যাব। এই ব্রিজে কিন্তু শুধুমাত্র ঈদ নয়, বর্ষার সিজনে অনেক লোকের সমাগম হয়। আর এটা টাঙ্গাইল থেকে নাগরপুর আরিচা একটি রোড, অন্যতম একটি রোড। এখানে অনেক ব্যস্ততম রোড। এই রোডটি অনেক মানুষ এখানে যাতায়াত হয় আর কি এই রোড দিয়ে। তো আমরা টোল সম্পন্ন করে ঢুকে যাব। এখন ব্রিজের মেন প্রথম অংশ থেকে শুরু করব, আমরা চলে যাব শেষ পর্যন্ত। তো দেখতেই থাকুন আমাদের এই সৌন্দর্যময় ব্রিজটি, যেটি টাঙ্গাইলে অবস্থিত। ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে সব দিকে। এখানে জলকুটিরও রয়েছে, আপনারা সবাই আসতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি দীর্ঘতম ব্রিজ, এই এলাশিন ব্রিজ। অনেক লোক এখানে। আর যারা বাইক নিয়ে আসবেন তারা একটু সাবধানে বাইকটা রাইড করবেন, কারণ একটি ভুলের কারণে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে। তো আমরা চলে যাচ্ছি। ব্রিজের শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। দেখুন, বলতে না বলতেই এখানে কিন্তু বাইক দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো সবাইকে একটু সাবধান করে দিব, যারা ঈদের যে সময়টা, সেই সময় যে চলাচল করবেন একটু সাবধানে চলাচল করবেন, কারণ এই সময় রাস্তায় অনেক গাড়ির চাপ থাকে। দেখুন, একটি আপু সহ কিন্তু বাইকটি দুর্ঘটনা ঘটে। তো সবাই একটু সাবধানে বাইক রাইড করবেন। এখন আমি আপনাদেরকে পাখির চোখে এই বৃষ্টির সৌন্দর্য তুলে ধরব। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।